আবৃত্তিওয়ালার আয়োজনে 15ই মার্চ শিশির মঞ্চে হয়ে গেল আবৃত্তি পর্ব। এদিন আবৃত্তজন সম্মাননা দেওয়া হলো লোকগায়ক অভিজিৎ বসু, আবৃত্তি শিল্পী পার্থ মুখোপাধ্যায় এবং নৃত্যগুরু সুজয় ঠাকুরকে। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরা এই আবৃত্তি পর্ব। কবিতা, সিনেমা, বঙ্গ দেশের পোস্টার প্রকাশ করলেন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। অতীশ চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে আবৃত্তিওয়ালার উদ্যোগে এই ছবিটিতে আবৃত্তি করেছেন স্বয়ং আবৃত্তিওয়ালা ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ডক্টর জনার্দন ঘোষ। প্রকাশিত হলো আবৃত্তি আমার ভালোবাসা বইটি দ্বিতীয় ভাগ। উদার আকাশ প্রকাশন সংস্থা থেকে বইটি প্রকাশ করেছেন প্রকাশক ফারুক আহমেদ। এদিন আনুষ্ঠানিক আবৃত্তি আমার ভালোবাসা দ্বিতীয় ভাগ কবিতা আবৃত্তির জন্য নির্বাচিত 201 কবির কবিতার সংকলন উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখক ইমানুল হক, শিক্ষাবিদ অধ্যাপক অলোক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক ও চিত্র পরিচালক ডক্টর ঋতব্রত ভট্টাচার্য, অভিজিৎ বসু, ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর পৌলমী দাস, নৃত্যগুরু শাম্ভ দাস ও সুজয় ঠাকুর, কবি অতীশ চট্টোপাধ্যায়, নজরুল গবেষক সমৃতা মল্লিক, রাজীব মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এক যে ছিল নামের গল্প পাঠের ডিজিটাল অডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করলেন সাহিত্যিক ডক্টর ইমানুল হক। গল্প পাঠে পিনাকি চট্টোপাধ্যায়, শেষে কয়েকটি কাব্য নৃত্য পরিবেশিত হয়। বৃষ্টির পদাবলী, ভূত মানুষ, রাম বনে ফুল পাড়ে সহ মোট 7টি কবিতার আবৃত্তিতে ছিলেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। ডক্টর পৌলমী দাসের লেখা জীবন এখন কবিতার নৃত্যরূপ, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা নৃত্যরূপ এদিনের ব্যতিক্রমী উপস্থাপনা। আবহ করেছেন সুদীপ্ত সাহা। কোরিওগ্রাফি ও পরিচালনা ছিলেন সুজয় ঠাকুর, সুতর্ষা ঠাকুর এবং পৌলমী চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় ডক্টর পৌলমী দাসের সূচনা সঙ্গীত দিয়ে। সমৃতা মল্লিকের পরিচালনায় উপস্থাপিত হল কাজী নজরুল ইসলামের প্রাণপ্রিয় বুলবুল। আবৃত্তি পরব সম্মাননা দেওয়া হয় ডক্টর ঋতব্রত ভট্টাচার্য, সমৃতা মল্লিক ও ডক্টর ইমানুল হক, ফারুক আহমেদ, পৌলমী চৌধুরী, রাজীব মুখার্জি, ডক্টর জনার্দন ঘোষ, সুতর্ষা ঠাকুর, অমৃতা বন্দ্যোপাধ্যায়, অতীশ চট্টোপাধ্যায়, সৌমেন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনদের। ছিল সৌমেন চট্টোপাধ্যায়ের পরিচালনায় সমবেত আবৃত্তি আউল বাউল। অমৃতা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি পরিবেশনা করেন। সুকুমার রায়ের কবিতা নিয়ে আবৃত্তি কোলাজ, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম পরিবেশন করে আবৃত্তিওয়ালার ছোটরা। ছিল প্রতিকৃতি চট্টোপাধ্যায়, মৌবনী সেন, ঋতশ্রী দাস, বসুন্ধরা সিনহা। পরিচালনায় ছিলেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। মঞ্চ ভাবনায় ছিলেন বামদেব। পরিচালনায় ছিলেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের মেলবন্ধনে এক অভিনব উপস্থাপনার সাক্ষী থাকলো আবৃত্তি পর্ব। পরিবেশিত হয় কাব্যে সুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন বাপ্পা সেনগুপ্ত ও ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। পিনাকির নিবেদনে এদিন লালন ফকির থেকে শাহ আব্দুল করিম, রুদ্র মোহাম্মদ, সাহিদ কাদুরি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ব্যতিক্রমী উপস্থাপনা শোনা যায়। হল ভর্তি দর্শকের অনুষ্ঠান শেষে একটাই প্রতিক্রিয়া, আবৃত্তির অনুষ্ঠান এমন ব্যতিক্রমী আর এত ভালো হতে পারে। মঞ্চ ভাবনায় বামদেব সিনহা, সঞ্চালনা প্রভাত কুমার সাহা এবং আবৃত্তিওয়ালা পিনাকি নিজে। সামগ্রিক পরিকল্পনায় ডক্টর পৌলমী দাস, সিদ্ধার্থ দাস এবং বামদেব। শিশির মঞ্চে এদিন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা দাগ কেটেছে আগত দর্শনার্থীদের মনে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। इससे बड़ा चीज़ क्या हो सकता है जब आपने मुझे लाइफ टाइम अचीवमेंट अवार्ड दिया है। और কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন বিচার মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হলো। রবিবার নিউ টাউনের এসপি জৈনকে ফিউচারিস্টিক একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হরিপ্রসাদ বুধিয়া। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের অনুষ্ঠান সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এবং মানুষকে সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করে। অনুষ্ঠানে প্রয়াত সোহনলাল সিংভিকে মরণোত্তর সোহনলাল দুগর ভামসা সম্মানে ভূষিত করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপকে প্রদান করা হয়